সুমি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি ম্যাম, পাচ্ছি। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সঙ্গে আছি ইফাত আরা, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, ঢাকা উইমেন কলেজ। আজ আমি তোমাদের ক্লাস নিব মাস্টার শেষ বর্ষের উচ্চতর সামাজিক গবেষণা ও পরিসংখ্যান কোর্স কোড 312103, চতুর্থ অধ্যায়ের উপাত্ত বিশ্লেষণ এবং উপস্থাপন। আজকে আমরা যে বিষয়গুলো জানব: শতকরা বা শতকরার হার, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, গাণিতিক গড়, মধ্যমা ও প্রচুরক। অঙ্ক করতে গেলে এই বিষয়গুলো আমাদের জানতে হবে: শতকরা বা শতকরার হার, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, গাণিতিক গড়, মধ্যমা, প্রচুরক। এগুলো না জানলে অঙ্ক করতে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। আচ্ছা, আমরা জানবো প্রথমে হচ্ছে শতকরা। শতকরা কি বলো তো? জানো শতকরা কি? তোমরা তো আগেও অঙ্ক করেছো ফোর্থ ইয়ারে, এগুলো তো মোটামুটি তোমাদের ধারণা আছে। তাছাড়াও তো হচ্ছে আমাদের সেই 1 2 3 4 সব ক্লাসেই মোটামুটি হচ্ছে ম্যাথমেটিক্স ছিল, সেখানে আমরা শতকরা করেছি, তাই না? শতকরা বা শতকরার হার। এখানে শতকরা বা শতকরার হার পরিসংখ্যানিক গবেষণায় অত্যন্ত জনপ্রিয় পরিমাপ হচ্ছে শতকরা বা শতকরার হার। কোন সংখ্যাকে 100 এর ভিত্তিতে প্রকাশ করা হলে তাকে শতকরা বলে। কোন সংখ্যাকে 100 এর ভিত্তিতে প্রকাশ করা হলে তাকে শতকরা বলে। শতকরা হচ্ছে অ্যান্থনি ওলাসের মতে percentage is simply a proposition multiple by 100। যখন 100 দিয়ে থেকে ভাগ করা হয়, ভগ্নাংশ বা সমানুপাতকে 100 দ্বারা গুণ করলে শতকরা হার পাওয়া যায়। শতকরা হার নির্ণয়ের সূত্রে যেখানে হচ্ছে কি বলছে যে 100 দ্বারা যখন গুণ করা হয় তখন কিন্তু এই শতকরাটা পাওয়া যায়। ভগ্নাংশ বা সমানুপাতকে 100 দ্বারা, যে ভগ্নাংশ বা সমানুপাত থাকে সেটাকে 100 দ্বারা গুণ করলে শতকরা হার পাওয়া যায়। শতকরা হার নির্ণয়ের সূত্র হচ্ছে কি আছে এখানে? পি সমান, পি মানে হচ্ছে পার্সেন্টেজ, শতকরা। পি সমান এফ বাই এন। এফ কি? পি হচ্ছে, যেখানে পি হচ্ছে শতকরা বা পার্সেন্টেজ, আর এফ হচ্ছে গণসংখ্যা, গণসংখ্যা বা ফ্রিকুয়েন্সি, আর এন হচ্ছে মোট গণসংখ্যা, নাম্বার অফ ফ্রিকুয়েন্সি, মোট গণসংখ্যা বা মোট উপাত্ত সংখ্যা। তাহলে আমরা যখন এই পার্সেন্টেজ বের করি, শতকরা বের করি, তখন কি করি? দে ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই এন, নাম্বার অফ গণসংখ্যা, তারপরে হচ্ছে ইনটু 100। এইভাবে বের করি না শতকরাটা? পার্সেন্টেজ বের করতে হলে আমাদের কি করতে হয়? যে গণসংখ্যাটা থাকে, ফ্রিকোয়েন্সি থাকে, সেটাকে নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, মোট যে ফ্রিকোয়েন্সি থাকে ওইটাকে ভাগ দেই এবং ইনটু 100, যেটাকে পার্সেন্টেজ বলে শতকরা বের করতে হলে, সেটাকেই কিন্তু শতকরা বা শতকরার হার বলে। এবার আমরা জানবো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। সুমি, আর কেউ জয়েন করবে না? ম্যাম, দেখলাম না তো কাকে জয়েন করতে, করবে কিনা এখন।
নাসিমা অবশ্যই গ্রুপে আছে না, ওকে হলো ওর মেসেঞ্জারে বলতে হয়, আমার বলা হয়নি। তোমরা একটু যখন ক্লাস থাকবে না, তোমাদের সাথে এখন থেকে বৃহস্পতিবারে ক্লাস নিব। তোমাদের আগের তোমরা তো ক্লাস করোনি, কলেজ বন্ধ হওয়ার আগের যে রুটিন, ওই রুটিন অনুযায়ী তোমাদের ক্লাস নিব। রুটিনে ক্লাস ছিল তোমাদের 10টা 40-এ, কিন্তু 10টা 40-এও আবার তোমাদের অন্য আরেকটা মাস্টার্সের ক্লাস আছে। 10টা 40-এ আরেকটা মাস্টার্সের ক্লাস আছে তোমাদের, সেই ক্লাসটার জন্য আমি ওই 10টা 40-এ নেইনি। আর হচ্ছে 10টা 40-এ আমার আবার 4th ইয়ারের সাথে ক্লাস, এই জন্য ওদের ক্লাসটা শেষ করে তোমাদের এখন থেকে এই বৃহস্পতিবার 11:30টায় ক্লাসটা নিব। বুধবারের পরিবর্তে বৃহস্পতিবার 11:30টায়। ঠিক আছে? একটু তোমাদের গ্রুপে হ্যাঁ বলো সুমি, বলো। ম্যাম প্রতি বৃহস্পতিবার 11:30টার দিকে ক্লাস নিবেন? 11:30টার সময়, হ্যাঁ। আগে বুধবারের দিন নিতাম না, বুধবারের দিন মেবি 11টা কতই জানি নিতাম, 11টা 40 না 10টা 40 এরকম জানি নিতাম। সেটার পরিবর্তে এখন থেকে নিব বৃহস্পতিবার, প্রতি বৃহস্পতিবার 11:30টায়। আচ্ছা ম্যাডাম, আমি গ্রুপে বলে দিব ওদেরকে সবাই। হ্যাঁ ওদেরকে বলে দিও, কারণ এই এমনিতেই হচ্ছে স্ট্যাটিস্টিক্স খুব একটা সবাই ওইভাবে বোঝে না, পারে অনেকে হয়তো অনেক ভালো পারে, কিন্তু অনেক গ্যাপ থাকার কারণে অনেকের বোঝার একটু অসুবিধা হচ্ছে। যদি তোমরা একটু ক্লাসগুলো করো আর তারপরে দেখো বন্ধ বিভিন্ন ভাবে, আর এইভাবে আসলে অনলাইনেও ততটা বোঝানো যায় না, মানে কিছু যেগুলো ম্যাথমেটিক্যাল টার্মস আছে, মানে ম্যাথমেটিক্স করতে গেলে কম্পিউটারের জন্য কারণ যেহেতু আমরা হচ্ছে কম্পিউটারে এক্সপার্ট না, যতটুকু পারি যেভাবে বোঝানো যায়, তারপরেও যদি তোমরা ক্লাসগুলো মিস করে ফেলো তোমাদের জন্য একটু কষ্টকর হয়ে যাবে। আর তোমাদের তো হচ্ছে তোমরা কি সবাই তো ভর্তি হইছো মাস্টার্সে, আর বেতন টেতন কিছু দাও নাই? বেতন টেতন দিয়ে তোমাদের জন্য আবার একটা অ্যাসাইনমেন্টের ব্যবস্থা করা হবে। তোমরা তো গ্রুপে দেখছো যে অনার্স ফার্স্ট ইয়ার থেকে 3rd ইয়ার পর্যন্ত অলরেডি আমরা নিয়েছি, আবার তোমাদের ওরকম অ্যাসাইনমেন্ট দিব। একটা মানে পরীক্ষা যেরকম হয় টেস্ট পরীক্ষা, তোমাদের আমরা একটাই পরীক্ষা নেই কলেজে, সেটা হচ্ছে টেস্ট পরীক্ষা। 80 নাম্বারের টেস্ট পরীক্ষা, 5 নাম্বার তোমাদের অ্যাটেন্ডেন্স, আর 15 নাম্বার ইনকোর্স পরীক্ষা তো একটা আমরা নিয়েছি অনলাইনে। আর 80 নাম্বারের যে অ্যাসাইনমেন্টের যে প্রশ্নটা দিয়ে দিব, এটা আবার কলেজে এসে তোমাদের জমা দিতে হবে। তখন আবার তোমাদের ওই যে বেতন দিয়েছো, সর্বশেষ বেতনের রসিদের ফটোকপি এগুলো দিতে হবে, দিয়ে তারপরে অ্যাসাইনমেন্টটা জমা দিতে হবে। এটা আসলে টেস্টের মূল্যায়নটা করা হবে, আর তোমাদের কিছু পড়াশোনা হবে, এই আর কি। আর আমি যেটা বলতেছিলাম যে এমনিতেই সপ্তাহে ধরো একদিন, তার ভিতরে আবার এই যে দেখো বন্ধ গেল, মাঝে বন্ধ গেল, বিভিন্ন ছুটি ছাটাতে এইভাবে ঠিকভাবে হয় না। 2-একটা ক্লাস যদি করো তোমাদের জন্য মানে মোটামুটি একটা ভালো নাম্বার নিয়ে আসতে পারবা। আর এমনিতেই সবাই তো তোমরা কম বেশি এঙ্গেজ হয়ে গেছো ফ্যামিলি লাইফে, কেউ কেউ আবার চাকরি বাকরিও করে, সেজন্য একটু চেষ্টা করো এই একটা দিন ক্লাসটা। ওই যে অন্যান্য আমাদের গ্রুপে কেউ কেউ আর কি মনে করেন যে কেউ বলতেছে বেতন মানে সবাই বলতে পারতেছে না, মানে নিগাল বেতনটা কত, তো ম্যাম আমাদের বেতনটা কত, মানে মান্থলি কত করে দিতে হয় এটা জানো না? ম্যাম জানি, আবার মানে সঠিকটা জানি না, কলেজে তো যাইনি আর ম্যামদের সাথে তো তেমন কথা হয়নি। আচ্ছা বেতনটা তো এটা হচ্ছে কলেজ মানে আলাদা একটা ফাংশন, যারা আছে অফিসে যারা থাকে ওরাই বেতনটা নেয়। তোমাদের মাস্টার্সে মেবি 800 টাকা, তাই না? তুমি কি জানো এটাই? আমি জানতাম 600। 600 এরকম, 600 কি 800 হতে পারে, 800 মেবি। তোমরাও তো ভর্তি হওয়ার পরে আর বেতন টেতনও দাও নাই ওইভাবে, বেতন টেতন গুলোও দিয়ে দিও পাশাপাশি। আর এই তো পড়াশোনা করো, আর ওদেরকেও বলো পরীক্ষাগুলো ক্লাসগুলোতে অ্যাটেন্ড করতে, ঠিক আছে? কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হচ্ছে গণসংখ্যা নিবেশনে যে কেন্দ্রীয় মানের চারিদিকে, মানে এখানে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বলতে পরিসংখ্যানের অবিন্যস্ত উপাত্ত সমূহকে গণসংখ্যা নিবেশনে উপস্থাপন করলে দেখা যায় অধিকাংশ উপাত্ত নিবেশনের মাঝামাঝি একটি বিশেষ সংখ্যা মানের দিকে একত্রিত।
পরিসংখ্যানের অবিন্যস্ত উপত্য সমূহে গণসংখ্যা নিবেশনের পরিসংখ্যানের অবিন্যস্ত উপত্য সমূহকে গণসংখ্যা নিবেশনে উপস্থাপন করলে দেখা যায় অধিকাংশ উপত্য নিবেশনের মাঝামাঝি একটি বিশেষ সংখ্যা মানের দিকে একত্রিত অবস্থান রয়েছে। এখানে যেটা বোঝাচ্ছে যে গণসংখ্যা নিবেশনের যে কেন্দ্রীয় মানের চারিদিকে অন্যান্য সংখ্যার বা তথ্য রাশির মানসমূহ বিস্তৃত থাকে, তার সংখ্যাগত পরিমাপকে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বলে। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হচ্ছে এই বিশেষ সংখ্যাটিকে কেন্দ্রীয় মান বলে। বিশেষ একটা সংখ্যা থাকে যেটা হচ্ছে যে অধিকাংশ উপত্য নিবেশনের মাঝামাঝি একটি বিশেষ সংখ্যা মানের দিকে একত্রিত অবস্থান করছে, এই বিশেষ সংখ্যাটিকে কেন্দ্রীয় মান বলে। এই কেন্দ্রীয় মানের দিকে অন্যান্য যে সংখ্যা বা তথ্য রাশির মানসমূহ বিস্তৃত থাকে, তার সংখ্যাগত পরিমাপকে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বলে। এতে নিবেশনের মধ্যবর্তী কোনো রাশির গণসংখ্যা অধিক ঘনীভূত হয় এবং উক্ত রাশির প্রথম ও শেষ দিকে গণসংখ্যা ক্রমশ হ্রাস পায়। কি বলছে যে মধ্যবর্তী কোনো রাশির মাঝখানে যে মধ্যবর্তী কোনো রাশির গণসংখ্যা অধিক ঘনীভূত হয় এবং উক্ত রাশির প্রথম ও শেষ দিকে গণসংখ্যা ক্রমশ হ্রাস পায়। হানরাজের মতে central tendency is a device to know the position of different groups, মানে central tendency কেন্দ্রীয় প্রবণতা গণসংখ্যা নিবেশনের is a device to know the position of different groups, মানে গণসংখ্যা নিবেশনের যে বিভিন্ন গ্রুপ আছে এবং শ্রেণীর যে অবস্থান জানার একটি কৌশল। গণসংখ্যা নিবেশনের যে কেন্দ্রীয় মানে চারিদিকে অন্যান্য সংখ্যার বা তথ্য রাশির মানসমূহ বিস্তৃত থাকে, তার সংখ্যাগত পরিমাপকে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বলে। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের ভিতরে আছে তোমার গাণিতিক গড়, তারপরে মধ্যমা, প্রচুরক। গাণিতিক গড় হচ্ছে এখানে যেটা বলছে যে একই বৈশিষ্ট্য সম্পন্ন তথ্য রাশির মানসমূহের যোগফলকে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে গাণিতিক গড় বা যোজিত গড় বলে। কি বলে? যে একই বৈশিষ্ট্য সম্পন্ন তথ্য রাশির মানসমূহের যোগফল, তথ্য রাশির যে মানগুলো আছে সেইগুলো যোগফলকে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে যোজিত গড় বা গাণিতিক গড় বলে। গাণিতিক গড় নিয়ে লোদার এন্ড ম্যাক টেভিসের মতে arithmetic mean is simply the sum of all crosses divided by their number. কোনো তথ্য রাশির মানসমূহ হলো সেটা 2, 3, 4, 5 দিয়ে হতে পারে। তারপর এই যে একই তথ্য বৈশিষ্ট্য বা সমজাতীয় এদেরকে যোগ করা হয়, যোগ করা এবং মোট সংখ্যা এখানে যদি 2, 3, 4, 5, 6 এখানে কয়টা মোট সংখ্যা হচ্ছে 5টা এবং এদের যোগফল হচ্ছে 2 আর 3 5 10, 10 আর 10 20, এই হচ্ছে মোট হচ্ছে 20 এবং এদের যোগফল হচ্ছে 20। দাঁড়াও আমি তোমাকে দেখাই, 2, 3, 4, 5, 6 এটা হচ্ছে মোট কয়টা সংখ্যা? 5টা সংখ্যা আর এদের যোগফল হচ্ছে 20।
অথবা 20 সংখ্যাটিকে 5 দ্বারা ভাগ করলে, এই 20কে যদি আবার ভাগ করা হয় এটাকে যদি তোমার 5 দিয়ে ভাগ করা হয় তখন আবার আসবে এটা 4। এই যে এই উক্ত রাশি যোজিত বা গাণিতিক গড়, এই 4কেই কিন্তু তোমার গাণিতিক গড় বলে। তারপর হচ্ছে মধ্যমা, কোনো নিবেশনের তথ্য সারিকে মানের ঊর্ধ্বক্রম বা নিম্নক্রমে সাজালে যে সংখ্যাটি কেন্দ্রবিন্দুতে বা ঠিক মাঝখানে অবস্থান করে নিবেশনের তথ্য সারিতে সমান দুটি অংশে ভাগ করে তাকে মধ্যমা বলে। মধ্যমা হচ্ছে মিডিয়ান, is the central value or size of the central item of the arranged data। যে ডেটাগুলো আছে, মধ্যমা হলো এমন একটি সংখ্যা মান যা মানের ঊর্ধ্বক্রম ও ঊর্ধ্বক্রম এবং নিম্নক্রম অনুসারে সাজালে নিবেশনের তথ্য সারিকে দুভাগে ভাগ করা হয়। এই অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে মধ্যমা নির্ণয়ের সূত্র হচ্ছে মিন। মিন মানে হচ্ছে মধ্যমা সমান এল অন প্লাস এন নাম্বার, বা এই যে 2 দিয়ে এটাকে ভাগ করেছে সমান এই যে ফ্রিকোয়েন্সি ইনটু সি বাই এফ এম। এখানে মি হচ্ছে মধ্যমা, এনটা হচ্ছে মোট তথ্য বা গণসংখ্যা, এল অন হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্নবিন্দু। এখানে হচ্ছে এল অন হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্নবিন্দু, এফ সি সমান হচ্ছে মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা এফ সিটা, আর এই যে এফ এম হচ্ছে মধ্যমা শ্রেণীর গণসংখ্যা ফ্রিকোয়েন্সি অফ মিন, আর সি হচ্ছে মধ্যমা শ্রেণীর শ্রেণী ব্যাপ্তি। আর হচ্ছে প্রচুরক। প্রচুরক হচ্ছে একটি তথ্যরাশিতে যে সাধারণ মানটি পুনঃ সংগঠিত হয়, পুনরায় সংগঠিত হয়, তাই হলো প্রচুরক। প্রচুরকটা হচ্ছে তথ্য সারির মানগুলো পর্যবেক্ষণ করলে দেখা যায় যে সারির মাঝামাঝি একটা কেন্দ্রীয় মানের চতুর্দিকে তথ্যমালার ঘনত্ব বেশি থাকে। এর কারণগুলো হলো তথ্য সারিতে একটি মানের সর্বাধিকবার অবস্থানের ফলে এই ধরনের পরিস্থিতির আগমন ঘটে। এক্ষেত্রে মান তথ্য সারির বৈশিষ্ট্যের পরিমাপ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাকে কিন্তু প্রচুরক বলে। এই প্রচুরকটা নিয়ে আবার the mode is the most common value, the value which occurs most frequently in a series। একটি তথ্য রাশিতে যে সাধারণ মানটি পুনরায় সংগঠিত হয় সেটাই হচ্ছে প্রচুরক। প্রচুরকের ক্ষেত্রে তোমার যেটা হচ্ছে 2, 5, 8 এরকম মোট যে সংখ্যাদ্বয়কে 2 বার করে সংগঠিত হয়েছে, তাই এদের মধ্যে প্রচুরক হচ্ছে 2টি। এখানে যেটা বোঝাচ্ছে যে প্রচুরক হচ্ছে 2টি।
প্রচুরক ছাড়াও আরো আছে তোমাদের গড় মধ্যমা প্রচুরক ছাড়া বিস্তার পরিমাপ। পরিসংখ্যান সারিতে কেন্দ্রীয় প্রবণতা বা মধ্যক মানসমূহ নিবেশনের অবস্থান সম্পর্কে ধারণা দেয়, কিন্তু উপত্য বা তথ্যসমূহ কেন্দ্রীয় মান হতে কতটুকু দূরে অবস্থান করে তা জানা যায় না। এক্ষেত্রে কি করতে হবে? বিস্তর পরিমাপের বিভিন্ন প্রক্রিয়া রয়েছে। তথ্য রাশির মানগুলো যদি কেন্দ্রীয় মান থেকে খুব বেশি দূরে থাকে তখন আমরা বলতে পারি বিন্যাসের মধ্যে সমরূপতার অভাব রয়েছে, আর যদি তথ্য সারির মানগুলো খুব কাছাকাছি থাকে তবে বলা যায় যে বিন্যাসটি সমরূপ হয়েছে বা কেন্দ্রীয় মান এক্ষেত্রে যথার্থ প্রতিনিধিত্ব লাভে ভূমিকা করেছে। বিস্তর পরিমাপের প্রক্রিয়া রয়েছে। বিস্তার পরিমাপ প্রধানত দুই প্রকারের হয়। একটা হচ্ছে অনপেক্ষ বা পরম পরিমাপ, অ্যাবসুলেট মেজার্স, আরেকটা হচ্ছে আপেক্ষিক, রিলেটিভ। অনপেক্ষ বিস্তার পরিমাপের কোন তথ্যমালাকে মানসমূহের একক অনুসারে প্রকাশ করা হয় তখন তাদেরকে অনপেক্ষ বা পরম বিস্তার পরিমাপ বলে। এটি আবার এই যে অনপেক্ষ, প্রথমত হলো দুইটা, অনপেক্ষ আর আপেক্ষিক। অনপেক্ষ বা পরম পরিমাপ, আরেকটা হচ্ছে আপেক্ষিক পরিমাপ। অনপেক্ষ বিস্তার পরিমাপ আবার তোমার চার ধরনের। একটা হচ্ছে পরিসর, রেঞ্জ, আরেকটা হচ্ছে চতুর্থক ব্যবধান, কোয়ার্টিটাইল, আরেকটা হচ্ছে মিন, গড় ব্যবধান, পরিমিত ব্যবধান বা হচ্ছে ভেদাঙ্ক যেটা বলে। আর আপেক্ষিক বিস্তার পরিমাপও আবার চার প্রকারের। একটা হচ্ছে পরিসরাঙ্ক, চতুর্থ ব্যবধাঙ্ক, তারপরে গড় ব্যবধাঙ্ক আর পরিমিত ব্যবধানের সহগ। এগুলো সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে জানবো। সুমি, তোমার রোল কত? 18, 21, 14। বই কিনছো? জি ম্যাম, কিনছি। পরিসংখ্যান কিনছো? জি ম্যাম, কিনছি।
স্কুল টাইপটা এত ঝামেলা করে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিব আজকে, তাহলে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আচ্ছা ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।